নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান প্রসেস শুরু হয়েছে। সেটা কিভাবে করতে হবে এই নিয়ে আজকের ভিডিও। চলুন দেখে নেওয়া যাক। আপনারা চাইলে আপনাদের যার যার ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়েও করতে পারেন, অথবা আমি এখানে আমার ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, তো আমি সেটাই দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগলে গিয়ে নর্থ চব্বিশ পরগনা লিখে সার্চ করবেন। নর্থ 24 পরগনা সেখানে চলেই এসছে। দিয়ে এই যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটা খুলবেন। খুলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানটা লেখা আছে লিঙ্ক ফর মাইগ্রেশন অফ লক্ষ্মীর ভান্ডার টু অন্নপূর্ণা ভান্ডার ইন এই যে ওয়েবসাইটটা। তো এখানে এসে ক্লিক করবেন। তো তারপরে এখানে কনফার্ম করতে হবে, এই যে ওকেতে কনফার্ম করতে হবে। দিলে এরকম একটা পেজ খুলে যাবে। এই যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান, এটা কিন্তু একদম অথেন্টিক। আমি পৌরসভাতে গিয়েও খোঁজ নিয়ে এসেছি, সেখানেও তারা লিখে পোস্টার টানিয়ে দিয়েছে। আর এখানে আপনারা দেখতে পারেন, এই যে এখানে লেখা রয়েছে অফিসিয়াল ইনফরমেশান, দ্য ওয়েবসাইট AYN24PIN is a government website. This website has been made to facilitate KYC of existing Lakshmi Bhandar beneficiaries who have been migrated to অন্নপূর্ণা ভান্ডার। তো এটা একদম অথেন্টিক, এটা নিয়ে ভয় পাবার কোনো ব্যাপার নেই। তো এবার কীভাবে করব, এখানে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি খুঁজে নেবেন যেটা আপনার আছে। তো আমি একটা সিলেক্ট করছি। আমি আমার ওয়ার্ড নাম্বার দিচ্ছি একটা, আমার যার যেটা সে সেটা দেবেন। এরকম পরপর আছে সব। তারপরে এখানে বলেছে ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টে ডিজিট আপনারা দেবেন। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টে ডিজিট দিচ্ছি, দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করলে দেখবেন এখানে দেখাবে যে স্ট্যাটাসটা পেন্ডিং আছে। তো এখন আমাকে আপডেট করতে হবে। আপডেট অপশানে ক্লিক করব। দেখুন এখানে সব অ্যাপ্লিকেন্টের আবেদনকারীর আইডি, অ্যাপ্লিকেন্টের নাম, বাবার নাম, ওয়ার্ড, তারপরে গ্রাম বা সিটি, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আসবে। এবার করতে হবে ভেরিফিকেশনের জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস। এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, আর হচ্ছে আধার কার্ডের ফটো দিতে হবে, জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে দিতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে রাখতে হবে। এপিক নাম্বার দেবেন, এপিক নাম্বারের ছবিও ওরকম 200 কেবির মধ্যে দেবেন। এবার আপনার অ্যাকাউন্টটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি না, সেক্ষেত্রে এই যে ইয়েস বা নো অপশান আছে, আপনার যেটা আছে সেটা আপনি দেবেন। দিয়ে এখানে এই যে রয়েছে যে আপনি কি পূর্বে এসআইয়ের ট্রাইব্যুনালে বা সিএতে আবেদন করেছেন, যদি না থাকে তাহলে না দেবেন। দিয়ে এখানে চেকবক্সটা ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন, করলে সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব সবাই করে নেবেন। ঠিক আছে, ব্যাস।